ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের সিট আপডেট করে ইন্টারভিউয়ের দাবিতে যে অবস্থান বিক্ষোভ চলছে, আজ তার 888তম দিন। এতদিন পার হয়ে গেলেও আমাদের দাবি আজ পর্যন্ত সরকারের কাছে পৌঁছালো না এবং আমাদের দাবি পূরণও হলো না। যদিও আমরা এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই মঞ্চে, এই আন্দোলন মঞ্চে আমরা থাকব এবং দাবি আদায় করে তবেই ফিরব। এই অঙ্গীকার নিয়ে যারা মঞ্চকে ভালোবাসি, মঞ্চর থেকে কিছু পাওয়ার আশা রাখি, মঞ্চের মাধ্যমে নিজেদের দাবি পূরণের কথা ভাবি, তারা মঞ্চে আসে এবং যারা আসছে না বা আসতে পারছে না তাদের কাছে অনুরোধ রাখবো যে মঞ্চ যেন ফাঁকা না যায়, মঞ্চে যেন প্রত্যেকেই তারা তাদের সময় মতো অন্তত সপ্তাহে একদিন করে উপস্থিত থাকে, যাতে করে মঞ্চ ভরে থাকলে আমাদের দাবি জানানো আরও সহজ হয় এবং আমরা আমাদের দাবিটার কাছে পৌঁছাতে পারি। দশ বছরের বঞ্চনা মানছি না, মানব না। 10 বছরের বঞ্চনা মানছি না, মানব না। 8 সিটে নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। আগামী 11 ডিসেম্বর মঞ্চের 10তম দিনের আন্দোলনে সফল করুন, শপথ করুন। আগামী 11 ডিসেম্বর দলে দলে যোগদান করুন। আগামী 11 ডিসেম্বর মঞ্চের 9তম দিনে দলে দলে যোগদান করুন। নিয়োগ 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 চাই, নিয়োগ 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 চাই। আজকে 888তম দিন। আমাদের দিন তো একের পর এক পার হয়ে যাচ্ছে, অথচ আমাদের দাবি যেটা সেটা আজও সরকারের কাছে পৌঁছালো না, আমাদের দাবিটা বাস্তবে এলো না। আর কতদিন বসে থাকলে সেই জায়গায় পৌঁছাতে পারবো? দেখুন, আগেই বলি, আজকে মঞ্চের প্রায় 900 দিনের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। তো সেক্ষেত্রে 900 দিনটা সেটা 1500 দিনে হয়ে যেতে পারে। পুরো বিষয়টা নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর। সরকার আমাদের নিয়ে কী ভাবছেন, তারপরে আমাদের চাকরি পথটা কতটা সুগম বা কতটা দুর্গম সেটা নির্ভর করছে সরকারের টোটালটাই সদিচ্ছার উপর। এখানে মঞ্চের দিন সংখ্যা হয়তো সংখ্যাগতভাবে প্রতিদিন দিন সংখ্যা বাড়বে, কিন্তু দিন সংখ্যা বাড়া মানেই আমরা যে নিয়োগের দিকে এগিয়ে গেলাম, বিষয়টা নাও হতে পারে। সর্বোপরি সরকারের সদিচ্ছার উপর মাননীয় মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করছে তিনি আমাদের বিষয়টাকে কতটা গুরুত্ব দিচ্ছেন। আর তিনি রাজ্যের যারা হবু শিক্ষক, যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যারা MA BEd করে রাস্তায় বসে আছেন, এটা যদি তিনি তার রাজ্যের শোভা মনে করেন, তাহলে সেক্ষেত্রে আমাদের হয়তো 1500 দিনও বসে থাকতে হবে। আর তিনি যদি মনে করেন তার রাজ্যের একটা কলঙ্কময় অধ্যায় চলছে, রাস্তায় তার রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা রাস্তায় বসে আছে শুধুমাত্র একটা চাকরির জন্য, আর তিনি যদি মনে করেন যে তিনি তাদের সঠিক রাস্তা তাদের চকডাস্টের হাতে স্কুলে পাঠাবেন, তা তিনি যে কোনো মুহূর্তেই করতে পারেন। এবার তার সদিচ্ছার উপর নির্ভর করছে তিনি রাজ্যের কোন দৃশ্যটা দেখতে চান, রাজ্যের শোভা বাড়াতে চান নাকি চান। দিনের শেষে দাবি যদি কেউ পূরণ করতে পারে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীই পারবেন। তাই আশাটা তার কাছে বা দাবিটা তার কাছে, যে তিনি হস্তক্ষেপ করলে এই সমস্যার সমাধান খুব শীঘ্রই হয়তো সম্ভব। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন জানাচ্ছি মঞ্চের পক্ষ থেকে, আপনি মানবিক মুখ্যমন্ত্রী, আপনি সমস্ত দিক যেরকম দেখভাল করছেন সেরকম আপনার পরিবারের আমরাও একটা অংশ, আমাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব কিন্তু আপনারও রয়েছে। তাই যত দ্রুত সম্ভব আমাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা। নিয়োগ 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 চাই, নিয়োগ 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 চাই। 3B রুল মেনে নিয়োগ 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 চাই। ইন্টারভিউ 15 দিন আগে বলতো 8 সিটে নিয়োগ চাই, 8 সিটে নিয়োগ চাই।